রে সাইবুল্লাহ ওর মরসা মশরা আরিসকা নাকি ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই? ব্যবসা বাণিজ্য তো ভালো হয়ই নাই। পরে গেছি এক বেকায় দেখ কি ব্যাপার? আজকে তো আমি আসি রোজা, সাংঘাতিক কথা। রোজা আছি খুব বেকায় দেখ পরে রোজাটা ঠেকা নাকছে, কোনো উপায়ই আসিল না। এইদিকে আমার অবস্থা এরকম খারাপ হয়ে গেল, মানে ব্যবসা বাণিজ্য যাই হোক আবার রোজাটো থাকাইলো। এখন আমি আটকে পড়ে গেলাম গা। কালকে রাতে তো মনে করেন যে তাও গেছিলাম আমি, হ্যাঁ কিন্তু সুযোগ হয় নাই কে, সুযোগ হয় নাই কে। রাতে মনে করেন যে এই এমনিতে তো কামে বাড়ান না গেল 10টার পরে, তো 10টার পরে বাড়াইছি একবার। বউ কইলো যে এখনই যাও না, আলা পরে যাও। তো বাড়াইলাম বাইরে সাইরা কামে যাবো, দেখতেছি যে তারাবির লোক বাড়াইতেছে। তো ওই টাইমে কি আর ওইলা কাম হয়। আবার ঘুরে আসলাম, ঘুরে আসা সাইরা বসছি। তো বউ কয় তাহলে গোট টোট পাইরে আয় আর নান পরে যাও। আর গোট দিছি ওই ঘুম আসি, ঘুম আসার পরে পরে এলা বেশি রাত হইলো। চেতন পাশে সেট করে চেতন পাশে দেখি যে বাজে 3টে না, আবার অভি দৌড় দিয়ে বাইরে গেলাম। সালা দেখি তাও কিছু কিছু দান মারা যায় না। দৌড়তে গেলাম, যা দেখতেছি যে এই বৌদির এত মনে হারেন যে ঘুম থেকে উঠছে, ওরা আন্দা বাড়ি নিয়ে ব্যস্ত। তারপরে দিশা পিসা না পাওয়া খুব চেষ্টা করছি আমি, ঘুরে আসি। ঘুরে আসা সেটা মনে হলেন যে বাড়িতে এসে বউ কইলো যে কি হলো, বললাম হলো না রে, রোজার প্রথম দিন ব্যবসা ধরা হল না, আজকে হলো না, ঘুরে আসি। তো কয় তাহলে আর কি করবে, তাহলে বাদ দাও আজকে, তোমার শুয়ে পড়ি। বউ তো শুবার দিল না, তাহলে তুলে নিয়ে ভাত খেলেন, ভাত খাও। তাহলে যেহেতু আজকে ব্যবসা বাণিজ্য হলো না, তুমি আজকে প্রথম রোজাটা থেকেই যাও। এই ভাত খেলাইয়া মনে হয় যে রোজা থুইলো, এখন থাকলাম। কিন্তু তার তো সমস্যা আসিল না, আমার এই যে হাত পাও যে এলা এরকম কিরবির কিরবির হইতেছে। এখন এই রোজা তো আমার সমস্ত কিছু নষ্ট হয়ে দিতেছে। আর আমার তো খালি হুলাইতেছে। সকালবেলা উঠে আসি, এই যে আসার সময় মনে করেন যে কয়েকটা মুরগি আমি দেখলাম, খাবাদা ধরে ফেললাম আনি, খাবাদা ধরে ফেললাম আনি। ছাগল আসিল কান দিয়ে ফেললাম উনি, পাইলা আনি যাই পাইলাম আনি, চুরি টুরি এলে যদি চুরি করলাম আনি। এই যে ক্ষীরের বেশ সামনে বসে আছি, একটু ক্ষীরে টপ করে বুয়া লাখ না কয়া নিয়ে খাইলাম আনি। তাহলে আমার এই যে চুরির যে একটু নিশা, এই যে হাত যে এরম এরম করে, হাত পাও যে এরম এরম করে ভুল হয়, চোরে করে ভাই জ্বালা আছে। একটু ক্ষীরা টপ করে দিয়ে খাওয়া দেয়া অন্তত হুলানি কমলেনি। আর এই রোজার কারণে মনে হয় যে আমি ক্ষীরা চুরি হয়ে পারি, ক্ষীরাও চুরি হয়ে পারি, বেকাই দেয় না। এই যে বউ কোয়া দিল, ভাই আজকে রোজা থাকছাও, এই এই রোজাটাও তুমি কাইনসা হওয়ার দরকার নাই, কোনো কিছু চুরি করবে না। বেলা কত দূর জানছেন, আমি না এটা থাকলাম, সন্ধ্যা হইলে আমার চুরি একটা কিছু হারাই নাকবো। একটার মতো বাধা কয়েক ঘন্টা, আর কয়েক ঘন্টা, কয়েক ঘন্টা তো কুলানি কঠিন। মানে রোজা খিদে মিদে আমার তেমন ব্যাপার না, মানে চুরিটাই আমার সবচেয়ে বড় সমস্যা। একটা কিছু চুরি হারাই নাকবো। শোন, তোর তো মেলা কথাই শুনলাম, তো তোর তো একটু পুরানো অভ্যাস, পুরানো অভ্যাস তো সহজে বাদ দেওয়া যায় না। না, বাদ দেওয়া যায় না। যাই হয়, তুই যেভাবে করলু, বুঝলো, এই রোজা উপলক্ষে যদি আল্লাহ তোকে মাফ করে, যদি হেদায়েত দেয়, ধীরে ধীরে বাদ দেগা। কারণে যে দেখতেছ না, তোর পেটে খিদে আছে, সকাল কালকে রাতেও চুরি হয়ে বাসতায়, সকালে মুরগি দেখছু, পরকি দেখছু, চুরি হয়ে মানুষ। হ্যাঁ, রোজার কারণে মানে চুরি হয়ে পারে। এই যে ক্ষীরের বেদ দাঁড়ে বসে আছে, হ্যাঁ হ্যাঁ, রোজা না থাকলে তো কখন নিয়ে খালো। হ্যাঁ বুঝালাও নাই, আশেপাশে বুঝালাও টপ করে 3-4টা খিরা খাওয়ালে। এটা তোর মনে করে যে চরিত্র হেফাজত করতেছে রোজা। যাই হোক, এই উসুলে ধীরে ধীরে যদি তোকে আল্লাহ মাফ করে ভালো আছে, আর চুরি টুরি করিস না, আর 5 ওয়াক্ত নামাজ পড়, আল্লাহ আল্লাহ হর। রোজা থাকার কারণে মেলা কিছু চুরি হয়ে পারলি না। যাই হোক, ভালো থাক, বুঝছো। আমি আমার কাজে গেলাম, মনে যেন থাকে কথাটা।
কথার মধ্যে কিন্তু এলা মোটামুটি মিলও আছে। রোজা কিন্তু আমাকে চুরি করবার দিতেছে না, খিদে খাবার দিতেছে না। মিল আছে, কথাত মিল আছে গো, সেটা ভাইবে চিন্তা দেখা নাই গো।